চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নৌবাহিনীতে যে গত 1 জুন 2026 বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসামরিক, এটা সরকারি চাকরি কিন্তু বেসামরিক খাতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখানে সকলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পেরেছিলেন। তার মধ্যে এই যে একটা জনপ্রিয় একটা পদ আছে, আপনাদের একটু দেখাই, স্টোরম্যান পদ। এটা 16তম গ্রেডের চাকরি। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী মাসের 7 তারিখ, আগস্টের 7 তারিখ 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 3টা থেকে 4টা পর্যন্ত অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা এখন যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কিভাবে ডাউনলোড করবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি সকল বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল ধরনের তথ্যবলী বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পদের নাম হলো স্টোরম্যান। এখানে 27টি শূন্যপদ ছিল, একটু খেয়াল করবেন, 1টা 2টা শূন্যপদ না, 27টি শূন্যপদ। তার কিন্তু পরীক্ষা আগামী 7 আগস্ট, এটা তো জুলাই মাস, জুলাই মাসের আজকে হলো আপনার 20 তারিখ। আর সময় মোটামুটি ভালোই পেয়েছেন। আগস্টের 7 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত। এখন এখানে যারা পরীক্ষার্থী যারা রয়েছেন, আবারও বলে দেয়, প্রথম অবস্থায় পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা ঢাকাতে হবে। অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এমসিকিউ পরীক্ষার যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, নক দিয়ে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আরেকটা বিষয়, যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা অবশ্যই যে নাম্বার রয়েছে স্ক্রিনের উপর, যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আসি, এখানে পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। আবার বলতেছি, অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এটার পরীক্ষা লিখিত হবে না কি হবে, এই বিষয় না, এখানে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন, এটা বিষয়। আর যাদের ফোনে এখনো এসএমএস আসে নাই, অনেকে বলছেন যে ভাই ফোনে এসএমএস আসে নাই, তাদের বলবো যে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আগে থাকে, ইউজার আইডি পাসওয়ার্ড বিষয়টা তো বুঝছেন। আবার বলতেছি, ইউজার আইডি পাসওয়ার্ডের বিষয়টা আপনার বুঝছেন। যখন আবেদন করছেন তখন তো একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনার দিয়েছিল। সেই ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, এইখানে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তারা বলছে যে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে, এবং পরীক্ষার হলে অবশ্যই কিন্তু 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে বলছে, কলম নিতে বলছে, ইত্যাদি ইত্যাদি। আপনার অ্যাডমিট কার্ডের উপরে সর্বোপরি সবকিছু লেখা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী বিষয়বলী সকল বিষয় জানতে আপনি কিন্তু চোখ রাখবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, তারা অবশ্যই মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।